এনসিপিআই, এনসিপিআইতে বেশ কয়েকজন তৃণমূল সাংসদ গিয়েছে, দলটা এখনো সংসদে ঠিকমতো স্বীকৃতিও পায়নি। তার মধ্যেই প্রশ্ন উঠছে, এবার কি এনসিপিআইটা ভাঙছে? উত্তরপ্রদেশে মায়াবতীর বহুজন সমাজ পার্টির কথা সকলেই জানেন, সমাজবাদী পার্টি এসপি, বহুজন সমাজ পার্টি বিএসপি। বাংলায় খুব একটা চিহ্ন নেই, কিন্তু এখন এনসিপিআই দলের আগে বহুজন পোস্টে বহুজন এনসিপিআই দলে যোগদানের আহ্বান কে জানাচ্ছেন? কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। ফোন নম্বর দেওয়া হয়েছে, ঠিকানা দেওয়া হয়েছে, যোগদানের সময় ঘোষণা করা হয়েছে। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, নয়াদিল্লির প্রতিনিধি। রাজীবের কাছে যাই। রাজীব, এই এনসিপিআই, আমরা কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে তুমি যখন কথা বলেছিলে, আমি পরে বক্তব্যটাও শোনাবো, তিনি বলছেন যে সবাইকে কাছে টানতে উদ্যোগ, সেটা আমি শোনাচ্ছি পরে। কিন্তু মানে এই বহুজন জুড়ে দিলেই কি সবাই কাছে চলে এলো? মানে বহুজন ছাড়া কাছে টানা যাচ্ছিল না, নাকি কোথাও গিয়ে ওই সুদীপ কাকলি যে একটা টানাপোড়েন চলছিল সেটা? দেখো, এক্ষেত্রে জবাবটা একেবারে আমি দেওয়ার থেকে জবাবটা দিয়েছেন এনসিপিআই দলের যিনি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শিউলি সাহা। তিনি বলেছেন যে এই যে পোস্ট, একাধিক পোস্ট এবং যে পোস্টে দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে, পুরো বিষয়টাকে তিনি হাস্যকর বলেছেন। যে এনসিপিআই এখনো পর্যন্ত সংসদে স্বীকৃতি পায়নি, সেই এনসিপিআইয়ের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট তিনি বলছেন যে এনসিপিআই নিয়ে যা যা বলা হচ্ছে সেটি হাস্যকর। যে দলের 20 জন সাংসদ, সব্যসাচী বাংলার রাজনীতি এই জায়গায় কোথায় দাঁড়িয়ে রয়েছে, যেখান থেকে একটি দল থেকে নির্বাচিত সাংসদ তারা সেই দলটি ছেড়ে দিয়ে অন্য একটি দলে যোগ দিলেন এবং সেই দলের প্রেসিডেন্টকে, সেটাই এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তার কারণ যিনি প্রেসিডেন্ট তিনি বলছেন যে আমিই তো প্রেসিডেন্ট, তিনি শিউলি সাহা, তিনি বলছেন নির্বাচন কমিশনে সেই নথি রয়েছে। আর এই বহুজনের প্রসঙ্গে তিনি বলছেন হাস্যকর। তার কারণ এই বহুজন সমাজ পার্টি, সেটি মায়াবতীর দল, তার বাংলাতেও একাধিকবার তিনি ভোটের তার প্রার্থী দিয়েছেন, বিহার অন্যান্য রাজ্যেও ভোটে প্রার্থী দিয়েছেন। সেই বহুজন সমাজ পার্টি হঠাৎ করে বাংলায় এনসিপিআই, যেটা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি অফ ইন্ডিয়া, সেই এনসিপিআইয়ের দলের নামের সামনে বহুজন জুড়ে দেওয়া, এরকম কি হয়? কোন রাজনৈতিক দল এটা করতে পারে? সোশ্যাল মিডিয়াতে এটা করা হচ্ছে এবং এমপির পুত্র, কাকলি পুত্র, তিনি এটা করেছেন, বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। এই জায়গায় এনসিপিআই দলের মধ্যেই দেখা যাচ্ছে এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে এবং আমরা সে খবর পাচ্ছি। খোদ এনসিপিআই দলের যিনি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শিউলি সাহা, তিনি বলছেন যে এটাতে একেবারে হাস্যকর এবং এই ধরনের পোস্ট করার আগে দলের অনুমতি নেওয়া উচিত ছিল। শুধুমাত্র বহুজন জুড়ে দেওয়া নয়, এই দলে যে পলিট ব্যুরো আছে সেটাও সব্যসাচী আমি তুমি বোধহয় জানতাম না, এবং এই দলের সম্ভাব্য সভাপতি বলা হচ্ছে কাকলি ঘোষ দস্তিদারকে। জানিয়ে একের পর এক যে বিষয়গুলি সামনে আসছে তা নিয়ে কিন্তু এনসিপিআই দলের মধ্যেই বিরোধ দেখা যাচ্ছে। একদমই, অনেক ধন্যবাদ রাজীব তোমাকে। আর রাজীব এটা বললো যে ওই বৈদ্যনাথ ঘোষ দস্তিদার, তিনি পরে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেন, সেখানে সম্ভাব্য সভাপতি হিসেবে কাকলি ঘোষ দস্তিদারের কথা উল্লেখ করেছেন। আবার সভাপতি, আবার সম্ভাব্য, ইন্টারেস্টিং বিষয়টা। যাই হোক, এই বহুজন এনসিপিআই কেন, এই নিয়ে কাকলি ঘোষ দস্তিদার কি বলেছেন, পরে শ্রেয়সী আবার কথা বলেছেন কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে। প্রথমে রাজীব কথা বললো, তো কাকলি ঘোষ দস্তিদার বললেন যে না, সবাইকে এক করতে হবে। কিন্তু স্পেসিফিক আমরা জিজ্ঞেস করেছিলাম, শ্রেয়সী জিজ্ঞেস করেছিল, তখন কাকলি ঘোষ দস্তিদার কি বলেন শোনে। এটা আসলে কি, মানে এটা কি কোনো সাব উইং, নাকি নতুন এনসিপিআই এর মধ্যে কোনো অংশ, না কি এটা যদি আপনি একটু বিশ্লেষণ করে দেন। নাউনের যেরকম অ্যাডজেক্টিভ থাকে, এটাও ধরে নাও একটা অ্যাডজেক্টিভ, নতুন পার্টি, 20 জন সাংসদ, আমরা সেটাকে নিয়ে একটা বাদল অধিবেশন করে এসেছি এবং মানুষের কাজ করার জন্য এগোচ্ছি, যাতে করে নতুন পার্টি সম্বন্ধে মানুষ জানতে পারে। সেই জন্য এই শব্দবন্ধটা ইউজ করা হয়েছে এবং এটা বোঝাচ্ছে যে আমরা সকলকে নিয়ে, সকল জনগোষ্ঠী, সকল সম্প্রদায়ের মানুষ, সকলের জন্য কাজ করতে চাই, সেই জন্য এই শব্দটা ইউজ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু খুব সংক্ষেপে সুকান্তবাবুকে জানতে যাবো। সুকান্তবাবু, আমার বিষয়টা কি মনে হচ্ছে জানেন তো, ধরুন গত 15 বছরের তৃণমূল যদি একটা খরস্রোতা নদীর মতন থেকে থাকে, সেই নদী কোথাও গিয়ে হঠাৎ করে মজে গেল, সেখান থেকে খাঁড়ি, সেখান থেকে খাল, তার একবার শাখা নদী, এ শাখা ও শাখা, মানে গোটা বিষয়টা এরকম দিকে যাচ্ছে না আপনার মনে হয়?
না সুকান্তবাবু, সম্ভবত আপনি মিউট করে দিয়েছেন, আপনার কথা শোনা যাচ্ছে না। না, হ্যালো। হ্যাঁ বলুন বলুন। না, আমি বলছি যেহেতু তোমাকে আগেও বলেছে তৃণমূল কংগ্রেস একটা রেজিমেন্টেড পার্টি নয়, এবং সবচেয়ে বড় কথা, এবং সেই কারণেই তৃণমূল কংগ্রেস কিন্তু অন্যান্য দলের মতো একসঙ্গে থাকার যে মানসিকতা, তাদের কিন্তু জনপ্রতিনিধিদের আমরা সেটা দেখতে পাই না। এই কারণে কিন্তু মূলত তুমি যেটা বলছো যে তৃণমূল কংগ্রেস কিন্তু এখন বর্তমানে যেটা হয়েছে, তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে শাখা নদী বা তুমি যেগুলা চড়াই উতরাই এসব দেখা যাচ্ছে। এর কারণটা কিন্তু এটাই, যদি এটা রেজিমেন্টেড পার্টি হতো তাহলে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের তুমি যে আজকে যেটা অবনমন দেখছো সেটা হতো না। আজকে এনসিপিআই নিয়ে যে এত বড় নাটক হচ্ছে সেটাও হতো না। সব্যসাচী। একদমই সুকান্তবাবু, সঙ্গে থাকুন। আর এই নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও রয়েছে। সুকান্ত মজুমদার, সমীপ ভট্টাচার্য এবং সৌগত রায় কি বলছেন শোনাই। এনসিপিআই একটি স্বতন্ত্র রাজনৈতিক দল, তারা আমাদের সাথে এনডিএতে আছেন। স্বাভাবিকভাবে একটি স্বতন্ত্র রাজনৈতিক দল তাদের নামের সামনে কি লাগাবে না পেছনে লাগাবে, মেকআপ করাবে না লিপস্টিক লাগাবে, সেটা তাদের ব্যাপার, আমাদের কোনো অসুবিধা নেই। রাজনীতিতে এত শুরুতেই কমেন্ট করতে হয় না যে ভবিষ্যতে কি হবে। যারা যারা করেছেন তারাই ভুল প্রমাণিত হয়েছেন ভবিষ্যতে। আমি শুধু এটুকুই বলবো, ওয়েট অ্যান্ড সি। এনসিপিআই বলে একটি দল হয়েছে, তাতে 20 জন সাংসদ যোগ দিয়েছেন, তারা এনডিএকে সমর্থন জানিয়েছেন। তো স্বাভাবিকভাবে এনডিএ তো একটা জোট, সেখানে যদি কেউ সমর্থন দিতে আসে, এটা তো হরিনাম সংকীর্তনের দল নয়, পলিটিক্যাল পার্টি নয়, তাকে তো বলবেই। রাস্তায় যদি দিগ্ভ্রান্তের মধ্যে কেউ ঘোরে একটা দল নিয়ে, তাকে তো বলবেই এদিকে এসো, একটু বসো, জল খেয়ে যাও, একটু চা খাও। এটা তো ভদ্রতা, আমরা সেটাই করেছি। ওরা বিভ্রান্ত, ওরা একটা পার্টি ছেড়ে দিয়ে আরেকটা অস্তিত্বহীন পার্টিতে যোগদান করেছিলেন, আবার সেই হিসেবে ওরা এনডিএর মিটিংয়ে গিয়েছেন। ওদের কোনো নির্দিষ্ট লক্ষ্য আছে বলে আমি জানি না। আর এই বহুজন এনসিপিআই ব্যাপারটা হাস্যকর, যত কমে নিয়ে বলা যায় ততই ভালো। তবে ওরা ওদের ওই সংস্থা টিকিয়ে রাখতে পারবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।